হ্যালো, ওয়েলকাম গাইজ, আমাদের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা বেশি কথা না বলে আমাদের ব্লগটা শুরু করা যাক। আজকে এই ব্লগটাতে আমরা গিয়েছিলাম গদখালিতে। এটা যশোরের একটি অতি পরিচিত জায়গা, গদখালি। এটা কিন্তু যশোরের অতি সুপরিচিত জায়গা। আপনারা যদি যশোরে থেকে থাকেন তাহলে গদখালিতে অবশ্যই এসে ঘুরে যাবেন এবং গদখালির যে ফুলের বাগান এটা অবশ্যই দেখে দেবেন। আমরা এখন যে পার্কে রয়েছে পার্কটি হলো যশোরের গদখালির ফ্লাওয়ার ভিলেজ। পার্কটা কিন্তু অনেকই সুন্দর। আপনারা যারা এসে দেখে গেছেন তারাই বলতে পারবে যে পার্কটা কতটা সুন্দর। এই পার্কে ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড রয়েছে। আর এই পার্কটার যে প্রবেশ মূল্যের টিকিটটা হলো গিয়ে 30 টাকা করে প্রতিজন। আমি এখানে এসে যে জিনিসটা উপলব্ধি করলাম সেটি হলো এখানের যে মানুষ তারা খুবই বন্ধুসুলভ। আর এখানে এই জায়গাটা কিন্তু অনেকই সুন্দর। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে ঘুরে বেড়াতে আসতে পারেন। আর এখানে প্রবেশ মূল্য যেহেতু কম সেহেতু আপনাদের টাকায় কোনো সমস্যাই হবে না। আর এখানকার যে ভিউ সেটা অনেকই সুন্দর। আর এখানে আরও ভিউ বেড়ে গিয়েছে যে এখানে যে রঙিন রঙিন অনেক ছাতা আছে, আবার বিভিন্ন ধরনের লাইটিং রয়েছে, এই জন্য আরও মানুষ আরও বেশি এদিক থেকে অ্যাট্রাক্টিং হয়। আপনারা চাইলে এদিক থেকে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। আর যশোরের যে ফুলের রাজধানী কিন্তু এই গদখালি। আপনারা কিন্তু জানেন সবাই প্রায়। এই জায়গাটা হলো গদখালি পানিছাড়াই কিন্তু এইসব পার্ক আরও আছে। আমাদের ওপাশে রয়েছে একটা পার্ক, সেটা হলো মনোয়ারা পার্ক। সেই পার্কে আমরা এই ভিডিওতে যাব। আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখেন না স্কিপ করে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জানাতে পারেন এবং আমাদের ভিডিওটি লাইক দিতে পারেন। আমরা একটু ভেতরে যাই যে আপনাদের দেখা। এখানে কিন্তু বসার জন্য অনেক জায়গায় রয়েছে, যে অনেকেই যে রোদের ভিতরে বসতে পারে না বা পার্কে যে কোথাও বসার চিন্তা করেন, এখানে কিন্তু সে ব্যবস্থাও রয়েছে। আমরা একটু ভেতরে কিন্তু ফুল রয়েছে কিছু, তা এখন আর নেই, তবে কিছু মাস আগে ছিল, এখন আর সেগুলো নেই। এখন যাই রয়েছে কিন্তু অল্প অল্প ফুল রয়েছে। একটু দেখানো তো আপনাকে। এই হলো পার্কের একেবারে শেষ অংশে। আমরা আর ভেতরে যাব না। পার্কের ওপাশে আর কিছুই নেই, ওপাশে ফুল ছিল কিন্তু সে ফুলগুলো এখন আর নেই, সেগুলো নষ্ট হয়ে গেছে। এই হলো পার্কের মাঝখানে। আমরা পার্কের মাঝখানে রয়েছে এখন আমরা মনোয়ারা পার্কের দিকে যাব। তো গাইজ, এটা হলো আমাদের সেই মনোয়ারা পার্ক। এই পার্কটা কিন্তু ওই পার্কটা থেকে অনেক সুন্দর। এই পার্কে আরও অনেক লাইটিং রয়েছে। এই পার্কে আপনাদেরকে আরও দেখাই। এই পার্কে যে আমরা উপর থেকে প্রথমে একটা সিনারি নিয়ে নিলাম। এই পার্কে দেখুন কতটা ছাতা রয়েছে, ফুল রয়েছে, অনেক কিছু রয়েছে। এখানে মানুষ অনেকেই ছবি তুলতে আসে, কেউ এই সৌন্দর্য উপভোগ করতে আসে। আর ওই পার্কটা থেকে এই পার্কে এনভায়রনমেন্টটা ছিল অনেক দারুণ। আর এই পার্কটায় ফুল নেই, তবে এই পার্কটার ভেতরে যে ঢোকার যে দৃশ্যটা এটা কিন্তু অনেকই সুন্দর। এখানে কিন্তু ওই জায়গা থেকে রাইড একটু কম আছে, কিন্তু এই পার্কটা সৌন্দর্যটা অনেক বেশি। এই পার্কে যে দেখুন সেখানে যে নদীর মতো করে শাপলা টাপলা দিয়ে রাখছে, এটা কিন্তু অনেকই সুন্দর। আর এখানে অনেক সময় অনেক ফুল হয়, কিন্তু এখন সিজন না, সেজন্য এখানে ফুল হয়নি। পরের বার যখন আসবো তখন নিশ্চয়ই ফুলের সিজনে আসবো। এই যে এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণা ওই জায়গায় ওই পার্কেও কিন্তু একটা ঝর্ণা ছিল, কিন্তু সেই ঝর্ণাটা কোনো কাজের না, সেখানে পানি বেরোয় নেই। দেখুন সামনে কিন্তু লাইটিং দেখা যাচ্ছে। আমরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখানে এসেছি, সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। আর কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা এখানে আপনাদেরকে আরও দেখাচ্ছিলাম, কিন্তু এখানকার অনেক লোকজন রয়েছে, সেই জন্য ভয়েস দেওয়া সম্ভব হয়নি, তাই নয়েসই ক্যাপচার করছিল, তাই আমি এটা ভয়েসটা পরে অ্যাড করেছি। এই মনোয়ারা পার্কের যে ছাতার যে ভিউ সেটা, এপাশে ঝর্ণা। এই পার্কে কিন্তু সবসময় ভিড় লেগেই থাকে। আপনারা যদি আসতে চান তাহলে এই পার্কটা আসতে পারেন।
আর এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালোই হবে। দেখুন পার্কটা কতটা সুন্দর। আপনারা যদি এখানে না এসে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর এই লাইটিংটা ছিল অসাধারণ এক কথায়। আর এখানে লোকজন কিন্তু ওইটা থেকে অনেক বেশি ছিল, সেই কারণে আরও অনেক সমস্যা হচ্ছিল। এপাশে দেখুন কতটা কতগুলো স্ট্যাচু রয়েছে এখানে। মানুষ এখানে ছবিও তোলে। এই যে এখানে ছাতাটায় অনেক মানুষ ছবি তুলতে চায়, প্রায় এখানে যারাই আসে সবাই এখানে ছবিটা তোলে। আর দেখুন কত মানুষজন রয়েছে এখানে। এখানে এত মানুষজনের ভিতরে ভিডিওই করা সম্ভব হচ্ছিল না, আর ভয়েস দেওয়া তো দূরের কথা। এখানে কিন্তু আমরা আরেকটা পিছনে দেখিয়ে দিই, এখানে কিন্তু কাছে কাছে ফুলের বদল লাইট রয়েছে। আর এখানে কিন্তু আমরা পরের বার যেবার আসবো সেবার আমরা নিশ্চয় ফুলের সিজনে আসবো। তো গাইজ আমরা আর বেশি কথা না বলে আপনাদের পার্কটা পুরোটা দেখিয়ে নিয়ে আসি। আর আমি নতুন ব্লগ করছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও আপনাদের এমন ভিডিও বানিয়ে দিতে পারি। তো আর বেশি কথা না বলে আপনারা ভিডিওটা দেখুন। আমরা পার্কটা প্রায় শেষ পর্যায়ে। এখানে আমরা যাই আর একটু সামনে গিয়ে আপনাদের ফুল ভিউটা দেখানোর চেষ্টা করবো। আর প্রথমেই ভিডিও যে এই মনোহরা পার্কের প্রথম দৃশ্যেই কিন্তু আমরা আপনাদের পুরো পার্কটা দেখিয়ে দিয়েছি। আমরা আর বেশি কথা না বলে আমাদের এই ভিডিওটা এই জায়গায় শেষ করতে চলেছি। তো আপনারা যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।